আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার কাছে সাংবাদিক জানতে চাইছে সন্ত্রাস এবং অস্ত্র উদ্ধার কীভাবে করতে হবে, সন্ত্রাস দমন করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। আপনি পেঁয়াজ আর আলুর গবেষণা নিয়ে ব্যস্ত আছেন। পেঁয়াজ আর আলু চিন্তা করবে খাদ্যমন্ত্রী, খাদ্য উপদেষ্টা যিনি আছেন তিনি চিন্তা করবেন। আপনি এগুলো চিন্তা না করে আপনি দেশের একজন সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার উচিত এই দেশ থেকে অপরাধ জগৎকে ধ্বংস করার জন্য যা লাগে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা এত সহজ দায়িত্ব নয়। এই দায়িত্বটা সেই ব্যক্তি নিতে পারে যার বুকের ভিতরে কলজা আছে, কলজাওয়ালা লোক এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে পারে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, আপনি একজন সৎ ইমানদার মানুষ, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত কত মায়ের বুক খালি হয়েছে, কত খুনাখুনি হয়েছে, কত নারী দর্শন হয়েছে, কত রাজনৈতিক দলের নেতাদেরও উপরে গুলি চলতেছে, জনগণের জানমালের নিরাপত্তা নেই, বিভিন্ন জায়গায় জমি দখল হচ্ছে, আর রাজনৈতিক দাঙ্গা তো লেগেই আছে। জনগণের কোন সমস্যার সমাধান আপনি করতে পারছেন? আপনি ইচ্ছা করলে আপনার হাতে পুলিশ আছে, আপনার হাতে সেনাবাহিনী আছে, আপনার হাতে প্রশাসন আছে। ওনারা কী চায় আপনার কাছে? ওনাদেরকে বলুন যে আপনারা কী চান, প্রশাসনকে বলুন আপনাদের কী লাগবে। অর্ডার লাগবে, ও অর্ডার দিলাম। টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দেবো। অর্থ লাগে, অর্থ দেবো। অস্ত্র লাগে, অস্ত্র দেবো। জনবল লাগে, জনবল দেবো। আপনাদের কী লাগবে, যা লাগবে বলুন। আপনারা আপনাদের এলাকাকে সন্ত্রাসমুক্ত করুন, অস্ত্রমুক্ত, অবৈধ অস্ত্রমুক্ত করুন, নারী দর্শন মুক্ত করুন, নিরীহ মানুষের জমি দখল মুক্ত করুন। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা দিন। যেখানে যা লাগে, যত প্রশাসন লাগে, যত পুলিশ লাগে, সেনাবাহিনী লাগে, র্যাব লাগে, নিয়ে যান। নিয়ে আপনার এলাকাকে আপনি নিয়ন্ত্রণ করুন। আপনার যদি টাকা পয়সা অর্থ লাগে তাও বলুন, সব দেব। তবুও আপনার এলাকাকে, আপনার থানাকে আপনি পরিপূর্ণ সুস্থ রাখুন। আপনার থানা এলাকায় মাদক, সন্ত্রাস, জমি দখল, নারী দর্শন, খুন খারাপি সব কিছু বন্ধ করে দিন। যত বড় সমস্যা হোক চেষ্টা করবেন আলোচনায় সমাধান করতে। যদি আলোচনা না হয় তো কুকুরের জন্য মুগুরের ব্যবস্থা করবেন। অপরাধীরা থাকবে পুলিশের ডান্ডা নিচে, সন্ত্রাস থাকবে পুলিশের ডান্ডা নিচে। সন্ত্রাস কখনো পুলিশের উপর থাকতে পারে না, পুলিশের ডান্ডার উপরে কোনো সন্ত্রাস থাকতে পারে না। সন্ত্রাস থাকবে পুলিশের ডান্ডার নিচে। পুলিশ চায় একটু স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা দিন পুলিশকে সুযোগ দিন, পুলিশকে যা লাগে তাই দিন। পুলিশ পারবে না কেন? পুলিশের হাতে আইন আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, তো ওনারা পারবেন না কেন? ওনারা অবশ্যই পারবেন। শুধু আপনি ওনাদেরকে পাওয়ার দিন, ক্ষমতা দিন, স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন, সব ধরনের অনুমতি দিন। কেন করবে না কাজ? আপনার অনুমতি দিতে সাহস নাই, হয়তো পিছন থেকে কোনো ভয় আপনার আছে, যার কারণে আপনি পারছেন না। না পারলে এমন একজনকে দায়িত্ব দিন যিনি অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, যিনি সমাজ থেকে খুনাখুনি, দলাদলি, মারামারি দূর করতে পারবে, যিনি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে পারবে, যিনি সন্ত্রাস দমন করতে পারবে, যিনি অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারবেন, তাকে দায়িত্ব দিন। শুধু দায়িত্ব নিয়ে বসে থাকলে হয় না। আমার কথা আপনি কষ্ট পাবেন না, আপনাকে আমি সম্মান করি, কারণ আমি যতটুকু জানি আপনি একজন সৎ এবং ইমানদার। কিন্তু একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হতে হলে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হতে হলে তার অধিক বুদ্ধিমান হতে হবে, অনেক কৌশলবাজ হতে হবে, অনেক সাহসী হতে হবে। আপনার সেই সাহস, শক্তি, কৌশল অবলম্বন করেই এই অন্যায় দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। আমাদের রাজনীতিবিদরাও নিরাপদ নাই। যদি আমাদের দেশের রাজনীতিবিদরা নিরাপদ না থাকে তাহলে এটা কীভাবে হয়? আমাদের রাজনীতিবিদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আমাদের প্রশাসনের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আমাদের জনগণের জানমালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা আপনার করতে হবে। এই জন্য আপনার যা করুন তাই করুন, না পারলে আর কিছু বলার নাই। ধন্যবাদ।